ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা একটা সৃজনশীলের সমীকরণ গঠন করব, তারপর আমরা এটা সমাধান করব। আমরা একটু দেখে নিই তাইলে। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটি বাগানে আম গাছের সংখ্যা কাঁঠাল গাছের সংখ্যা অপেক্ষা 6টি বেশি, বাগানে মোট গাছের পরিমাণ কত? এখানে বলা হয়েছে যে আম গাছের সংখ্যা কাঁঠাল গাছের সংখ্যা অপেক্ষা 6টি বেশি, বাগানে মোট গাছের পরিমাণ 42টি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে ক নাম্বারে কাঁঠাল গাছের সংখ্যা x হলে সমীকরণ গঠন করো। খতে বলা হয়েছে সমীকরণ ব্যবহার করে আম ও কাঁঠাল গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি প্রশ্নটা আবার পড়তেছি। একটি বাগানে আম গাছের সংখ্যা কাঁঠাল গাছের সংখ্যা অপেক্ষা 6টি বেশি, বাগানে মোট গাছের পরিমাণ 42টি। খতে বলা হয়েছে কাঁঠাল গাছের সংখ্যা x হলে সমীকরণ গঠন করো। তাহলে আমরা ক নাম্বারে যখন আমরা করতে যাব তখন কাঁঠাল গাছের সংখ্যা x হলে, এখানে কাঁঠাল গাছের সংখ্যা দেওয়া আছে, কাঁঠাল গাছের সংখ্যা x হলে সমীকরণ গঠন করতে বলছে। তাহলে কাঁঠাল গাছের সংখ্যা এখানে x দেওয়া আছে, তাহলে এখানে কাঁঠাল গাছের সংখ্যা x দেওয়া আছে। কিন্তু আম গাছ কি বলছে? কাঁঠাল গাছের চেয়ে 6টি বেশি বলছে। আম গাছ বলছে কাঁঠাল গাছের চেয়ে 6টি বেশি। তাইলে আম গাছের সংখ্যা হবে, আম গাছের সংখ্যা হবে কত? x + 6। কেন x + 6 হবে? এখানে কেন x + 6 হবে? এখানে বলা হচ্ছে যে আম গাছের সংখ্যা কাঁঠাল গাছের সংখ্যা অপেক্ষা 6টি বেশি। তাহলে কার বেশি? আম গাছ বেশি। কয়টি বেশি? 6টি বেশি। তাহলে কাঁঠাল গাছের সংখ্যা যদি x যদি হয়, তাহলে আম গাছের সংখ্যা 6টি বেশি। বেশিকে আমরা প্লাস দিয়েই বুঝি। তাইলে x + 6। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে যে আমাদের সমীকরণটি গঠন করতে। সুতরাং সমীকরণটি হবে x + 6 = 42, অর্থাৎ = 42। তাহলে এটা কীভাবে হবে? এখানে এটা হচ্ছে কি কাঁঠাল গাছ, x হচ্ছে কাঁঠাল গাছ, x + 6 হচ্ছে আম গাছ। তাদের উভয়ের গাছের সংখ্যা হচ্ছে কত? 42টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে কাঁঠাল গাছের সংখ্যা x, তাহলে কাঁঠাল গাছের সংখ্যা x হলে আম গাছের সংখ্যা x + 6। তাহলে x + 6 কেন হবে? বলা হচ্ছে যে আম গাছের সংখ্যা কাঁঠাল গাছের সংখ্যা অপেক্ষা 6টি বেশি। তাহলে কাঁঠাল গাছ যদি x হয়, তাহলে আমরা বেশিকে প্লাস দিয়ে বুঝাই। তাহলে x + 6 হচ্ছে কি আম গাছ। কেন? কাঁঠাল গাছের সংখ্যার চেয়ে 6টি বেশি বলছে। তাহলে সমীকরণটা কী হবে? সমীকরণটা হবে কাঁঠাল গাছ প্লাস আম গাছ, তাদের উভয়ের সমষ্টি 42টি গাছ। আবার বলতেছি সমীকরণটা হবে কাঁঠাল গাছ প্লাস আম গাছ সমান তাদের উভয় গাছের সমষ্টি কত? এখানে মোট গাছের পরিমাণ দেওয়া আছে কত? 42টি। তাহলে ক নাম্বার আমাদের এখানে শেষ। তাহলে আমরা সমীকরণটি কি পেলাম? x + 6 = 42। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কটা পেয়ে গেলাম। এখন আমাদের খ। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। খতে কি বলা হয়েছে? এখানে খতে বলা হয়েছে সমীকরণ ব্যবহার করে আম ও কাঁঠাল গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে সমীকরণ ব্যবহার করে ক হতে সমীকরণটি পাই। সমীকরণটি কি পাইছে আমরা? x + 6 = কত? 42। তাহলে আমরা আগে কাঁঠাল গাছের সংখ্যাটা একটু বের করি, কারণ কাঁঠাল গাছ যত হবে তার চেয়ে 6টি বেশি হবে কোন গাছ? আম গাছ। তাইলে প্রথমে x এর মানটা আমরা বের করি। x মানে কাঁঠাল গাছের সংখ্যা, যেহেতু এখানে অজ্ঞাত x বলা হচ্ছে,
এক্সের মান কত আমরা একটু দেখে নিব। তাহলে অর এক্স প্লাস 6 ইকুয়াল টু 42, আমরা প্রথম বন্ধনী তুলে ফেললাম। অর এক কত এক্স, এখানেও আছে এক্স, এখানেও এক্স, এক্সে 2x, অর্থাৎ একটা এক্স আর একটা এক্সের সাথে যোগ করলে যেহেতু উভয় এক্সের আগে প্লাস চিহ্ন আছে, তাইলে আমরা যোগ করলাম এক্সে যোগ করলে 2x প্লাস 6 ইকুয়াল টু 42। অর তাইলে আমরা জানি যখন আমরা পক্ষান্তর করব তখন আমরা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিই। পক্ষান্তর বলতে আমরা সংখ্যাকে সংখ্যার কাছে নিয়ে যাব, এক্সকে এক্সের পাশে রাখবো। যেহেতু এখানে আর কোনো এক্স নাই, এখানে সংখ্যা আছে, সমান চিহ্নের পরে আমাদের সংখ্যা আছে, আমরা তাইলে 6 বা 6কে আমরা সমান চিহ্নের পরে নিয়ে যাব। তাইলে যেহেতু আমাদের এক্সের মানটা বের করতে হবে, আমরা এখানে এক্স রেখে দেবো। টুয়াইস এক্স ইকুয়াল টু 42 মাইনাস 6, 42 মাইনাস কত 6। তাহলে এখানে আমরা এক্সের মানটা বের করতে হবে। তাইলে অর টুয়াইস এক্স ইকুয়াল টু 42 থেকে 6 গেলে আর কত হয় 42 মাইনাস 6, তাহলে 12 6 5 1 কত 3 36। তাহলে এখানে 42 থেকে 6 গেলে আর কত হয় 36, 36। তাহলে আমরা একটু দিকে নিয়ে যাই। অর এক্স ইকুয়াল টু 2/36। কেন? এখানে এক্স যেহেতু গুণ আকারে দেওয়া আছে, আমরা যখন এটাকে পক্ষান্তর করব তখন সেখানে এটা কি হয়ে যাবে, গুণ আকারে থাকলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটু লিখব পক্ষান্তর করে আমরা সাইড নোটগুলো একটু দিয়ে দেব। এখন আমরা করলাম বা, তাইলে কত, এখন 2কে 36 দিয়ে ভাগ করলে কত হয় 18 দুগুণে কত 36। তাইলে বা এক্স ইকুয়াল টু 18, সুতরাং এক্স ইকুয়াল টু কত 18। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাইলাম 18। তাইলে এখানে কাঁঠাল গাছের সংখ্যা কত হলো, কাঁঠাল গাছের সংখ্যা 18টি। কাঁঠাল গাছের সংখ্যা কত হলো 18টি। কীভাবে আমরা কাঁঠাল গাছের সংখ্যাটা বের করছি, আমরা এক্সের মান বের করছি, কারণ এখানে কাঁঠাল গাছের সংখ্যা এক্স দেওয়া আছে। তাহলে আমরা যখন কাঁঠাল গাছের সংখ্যাটা যখন আমরা বের করতে পেরেছি, তখন আমরা নিচে আম গাছের সংখ্যাটা আমরা বের করতে পারবো। তাইলে তোমরা এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তোমাদের আরেকটু বলে দিতে চাই, আমরা খতে আমরা সমীকরণ গঠন করেছিলাম। খতে সমীকরণ ছিল কাঁঠাল গাছ যোগ আম গাছ সমান তাদের সমষ্টি 42। কাঁঠাল গাছ যোগ আম গাছ তাদের সমষ্টি কত 42। তাহলে কাঁঠাল গাছ এক্স ছিল, আম গাছ কাঁঠাল গাছের চেয়ে 6টি বেশি বলছে, এই জন্য এক্স প্লাস 6 ইকুয়াল টু কত 42, তাদের সমষ্টি কত 42। তখন আমরা এটাকে বন্ধনীটা তুলে ফেললাম। কিভাবে আমরা এক্স প্লাস এক্স অর্থাৎ এক্স তারপরে কত 6 ইকুয়াল টু 42। আমরা প্রথম বন্ধনীটা উঠে গেলে এখানে দেখলাম যে এক্সের সাথে এক্স যোগ করলে 2x হয়, প্লাস 6 ইকুয়াল টু 42। আমরা একটু পক্ষান্তর করবো, সংখ্যাকে সংখ্যার পাশে নিয়ে যাব। আমরা এক্সকে এক্সের পাশে রাখবো। এখানে টুয়াইস এক্স দেওয়া আছে, এখানে সমানের পরে 42 দেওয়া আছে। 6কে আমরা যদি পক্ষান্তর করি মাইনাস 6, তাহলে টুয়াইস এক্স ইকুয়াল টু কত হয় 36। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 36/2। যেহেতু এখানে 2টা গুণ আকারে আছে, যখন এটা পক্ষান্তর করব তখন আমরা ভাগ আকারে হয়ে যাবে। তখন এটাকে আমরা যখন ভাগ দিব বা কাটাকাটি দিব তখন 18। সুতরাং এক্সের মান আমরা কত পেলাম 18। তাহলে কাঁঠাল গাছ কয়টি পাইছি আমরা 18। আমি এটা একটু মুছতেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাইলে সুতরাং কাঁঠাল গাছের সংখ্যা 18টি। কাঁঠাল গাছের সংখ্যা কতটি শিক্ষার্থী বন্ধুরা 18টি। কারণ এক্স, আমি এখানে আরেকটু করে দিই, এক্স সমান কত 18টি। তাহলে আমরা কাঁঠাল গাছের সংখ্যা পেলাম। আমরা এখন আম গাছ কত, আম গাছ আমাদের ছিল এক্স প্লাস 6, আম গাছ কত ছিল এক্স প্লাস 6। সুতরাং আম গাছের সংখ্যা এক্স প্লাস 6 সমান কত, এক্সের মান কত পাইছি 18 আর প্লাস 6। তাহলে আমরা কত পাইছি এখানে 24। 18 আর 6 যোগ করলে কত 24। তাহলে আমরা আম গাছের সংখ্যা কত পাইছি 24 পাইছি। কাঁঠাল গাছের সংখ্যা অর্থাৎ এক্সের মান পাইছি আমরা 18, কাঁঠাল গাছ পাইছি আমরা 18টি এবং আম গাছ পাইছি কত 14টি।
তাহলে কেন এটা এক্স প্লাস সিক্স, কাঁঠাল গাছের চেয়ে 6টি বেশি বলছে, কাঁঠাল গাছের সংখ্যা ছিল এক্স, এক্স প্লাস সিক্স, বৃদ্ধি বা বেশিকে আমরা কি বুঝি, প্লাস দিয়ে বুঝাই। এই জন্য আমরা এক্সের মান আমরা সমাধান করে এখানে এক্সের মান পাইছি কত, 18 প্লাস 6, এখানে 6টা আমরা কি এই সংখ্যা দিয়ে আমাদের বোঝাচ্ছে যে উভয়কে যোগ করতে, যোগ করে আমরা পেলাম 24টি। তাহলে এটা ছিল আম গাছের সংখ্যা, আম গাছের সংখ্যা কত, 24টি। এখন বলা হচ্ছে উভয় গাছের পরিমাণ কত, উভয় গাছের পরিমাণ কত, 42টি। তাহলে আমরা এখানে আমাদের অঙ্ক এখানে এসে সমীকরণ গঠন করে আমরা আম গাছের সংখ্যাটা নির্ণয় করছি এবং কাঁঠাল গাছের সংখ্যাটা নির্ণয় করছি। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখব আসলে উভয় গাছের পরিমাণ কত, 42টি কিনা, ঠিক কিনা। এটা আমরা শুদ্ধি পরীক্ষা, সমীকরণের শুদ্ধি পরীক্ষা। আমাদের সমীকরণটা ছিল এক্স প্লাস 6 ইকুয়াল টু 42, অর্থাৎ আমাদের এই 42টা এদের মান, এই 42 হবে কিনা আমরা একটু বের করব। তাহলে আমরা কত এক্সের মান কত পাইছিলাম, এক্সের মান কত পাইছি 18, और 18 প্লাস 6 ইকুয়াল টু 42। এখানে আমরা লিখে দিব এক্সের মান বসিয়ে, এক্সের মান বসিয়ে। তাইলে और 18 প্লাস 6 ইকুয়াল টু 42। তাইলে এখানে কত, 18 যোগ করলে কত, 36, 36-এর সাথে 6 যোগ করলে কত, 42 বা 42 বা ইকুয়াল টু 42, প্রুফড। তাইলে আমাদের সমীকরণ গঠন করা কী ছিল, ঠিক ছিল। আমাদের সমীকরণ গঠন করা কী ছিল, ঠিক ছিল। তাহলে এক্স প্লাস ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু কত, 42। আমাদের সমীকরণ গঠন করাটা ঠিক ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যদিন আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আশা করি তোমরা এই যে